সোনামপুর গ্রামে পাঁচু নামের একটা জেলে ছিল, যে ছিল খুব কুঁড়ে। সারাদিনে একটা দুটার বেশি মাছ ধরতে পারতো না, কারণ সে মাছ ধরতে জাল না নিয়ে গিয়ে ছিপ নিয়ে নদীতে বসে থাকতো। সংসারে অভাব লেগেই থাকতো, কিন্তু তার বউ ছিল খুব বুদ্ধিমতী। দূর দূর, সেই সকাল থেকে ছিপ ফেলে বসে আছি, একটাও মাছ উঠল না। বউ আবার বাজারের একটা বড় পদ্ম ধরিয়ে দিয়েছে, না নিয়ে গেলে তো আমার মাথা থাকবে না। কি যে করি, যা হয় হবে, বাড়ির দিকেই যাই। বসে থাকতে আর ভালো লাগছে না। বউ আর কি বলবে, একটা দিয়ে বুঝিয়ে দিলেই হবে। পাঁচু, ও পাঁচু। কি হে পাঁচু মণ্ডল, তোমার তো আর দেখাই নেই। আমায় কি ভুলে টুলে গেলে নাকি? কি যে বলেন জমিদার মশাই, আমি আবার কোথায় যাব? আর আপনার কথা মনে না থাকলে হবে? আপনি তো আমাদের বিপদের দিনের সাথী। টাকা পয়সা দিয়ে আপনিই তো বিপদে সাহায্য করে আসছেন। এতই যদি মনে থাকে তো আমার কাছ থেকে নিয়ে আসা সুদের টাকা কবে দিবি? দিয়ে দেবো জমিদার মশাই, সব দিয়ে দেবো। আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন। সময় দিতে দিতে আর কত দেব? আর সময় দিতে পারবো না। আজকের ভিতর টাকা দিতে পারলে বল, নাহলে তোর থাকার ভিতেটা কাল দিয়ে দিবি। না না, জমিদার মশাই এমনটা করবেন না। আমি পথে বসে যাব, আমার আর কিছুদিন সময় দিন। ওই ভিটে ছাড়া আমার আর কিছুই নেই। আমি অত শত বুঝি না, কালকেই বাড়ি খালি করে দিবি। আর মকলে জমিদার চলে গেল। পাঁচুও দাঁড়িয়ে থেকে মুখ ভার করে বাড়ির দিকে চলতে শুরু করলো। আমার বাবার শেষ সম্পত্তি হারিয়ে ফেলবো, তবে থাকবো কোথায়? বউয়ের সাথে আলোচনা করে কিছু একটা করতে হবে। সেই সকালে গেছে, এখনো ফিরলো না। মানুষটার কবে হিসাব জ্ঞান হবে কে জানে। বাজার ঠিক মতন করে আনবে কিনা কে জানে। এমন মানুষের সাথে ঘর করতে আমার হয়েছে যত জ্বালা। ইন্নি, বাড়িতে আছো? ওই এসে গেছে। হ্যাঁ আছি। তোমাকে না বাজার করে আনতে বলেছিলাম। কই বাজার কই? বিশ্বাস করো, আজ একটাও মাছ পাইনি, তাই বাজারও করতে পারিনি। বাজার করনি খাবে কি? আবার হাত পা খাবা? বাড়ি কিছু নেই, সেই হুঁশ আছে? পারো তো শুধু নদীর ঘাটে বসে থাকতে। তা খাবে কি? আবার হাত চিবিয়ে খাও, তাছাড়া আর পারবে কি? সংসারে থেকেই কি করব? আমি তো কিছুই পারি না। তার থেকে ভালো আমি বনে গিয়েই থাকি। আর এত কথা শুনতে ভাল লাগে না। এটা কি? এটা তো একটা প্রদীপ। এটা থেকে আবার জিন টিন বের হবে নাকি? ঘষে দেখি তো। দূর, আমিও পাগল। এটা থেকে কি আর জিন বের হয়? এটা কি আর গল্প টল্প নাকি? এটা তো পিতলের মনে হচ্ছে। বেচলে হয়তো কিছু টাকা পাবো। যাই, বাড়ি নিয়ে যাই। বউয়ের উপর রাগ করে আসাটা ঠিক হয়নি। বউয়ের হয়তো রাগ হয়ে গিয়েছিল, তাই এমন করে বলেছে। এখন হয়তো রাগটা কম হয়েছে। যাই, বাড়িই যাই। বাড়ি আসার সাথে সাথে লোকটার সাথে এমন করে কথা বলা ঠিক হয়নি। কোথায় গেল কে জানে। রাত তো হয়ে আসলো। আপনি কোথায় থাকবে? আল্লাহ, তুমি মানুষটাকে একটু সুবুদ্ধি দাও। এই মনে হয় চলে এসেছে। যাই বাইরে যাই। কি গো, কোথায় গিয়েছিলে? আমি রাগ করে দু চারটে কথা বলেছি বলে তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে? বাদ দাও না গিন্নি। এই দেখো, এই প্রদীপটা পেলাম। এটা বেচলে কিছু টাকা তো পেয়েই যাব। সেই টাকা দিয়ে কাল বাজার করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, যা হয়েছে কাল করুনি। এখন তো ঘরে এসো। এই পাঁচু, পাঁচু, মরে গেলি নাকি? এই তো আছি। আরে, জমিদার মশাই যে, আসুন আসুন, বসুন। আমি বসতে আসিনি, আমি এই ঘর বাড়ি দখল করতে এসেছি। তুই ঘর খালি করে দে। জমিদার সাহেব এমনটা করবেন না। আমি থাকবো কোথায়? আমার তো আর থাকার জায়গা নেই। আমি এত শত বুঝি না বাবু, তুই ঘর বাড়ি ছেড়ে দিবি তাই জানি, নাহলে মকলেশ তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আচ্ছা, ঠিক আছে জমিদার মশাই, আমি চলে যাচ্ছি। এসো গিন্নি, চলে এসো। কি যে করি, এখন কোথায় যাব গিন্নি? সেটাই তো ভাবছি।
কাজ করতে পারি। তো তোমার কাছে সেই প্রদীপটা আছে তো? আছে। তবে সেটা বেচে ক টাকাই বা হবে? ওটা বেচতে হবে না, যেটা করতে বলেছি সেটা করো। তুমি একটি থলে বোঝাই করে পাথর নিয়ে জমিদারের কাছে যাবে। সেখানে গিয়ে বলবে, আমার জমি আমার ফেরত চাই। থলি চেক করলেই তো পাথর দেখে ফেলবে, তাহলে কি আর জমি ফেরত দেবে? যদি থলিতে টাকা না দেখে পাথর দেখে তো সোজা উপরে পাঠিয়ে দেবে। তোমার তো বুঝতে হবে না, যেটা বলেছি সেইটা করো। জমিদারের কাছে গিয়ে জমি ফেরত চাইবে। জমিদারের কাছে জমি ফেরত চাইলে জমিদার ফেরত দিতে চাইবে না, আর ওই জমিটার উপর অনেক লোভ। বলবে, এত কম সময়ে এত টাকা কোথায় পেলে? এটা জিজ্ঞেস করলে বলবে, কিন্তু জমিদার যদি বুঝে ফেলে কিংবা ঠকানোর জন্য রেগে যায়? কিছু হবে না, আমি আছি তো, তুমি শুধু যাও। আরে পাঁচু যে, আবার কি টাকা ধার নেবে নাকি? এবার কি রেখে টাকা নেবে? দলিল তো আমার কাছে। মনে হয় ওর ছিপটা বন্ধক রেখে টাকা নেবে। না না বাপু, ছিপ বন্ধক নিয়ে কোনো টাকাই দিতে পারবো না। না জমিদার মশাই, আমি টাকা নিতে আসিনি, আমি আমার জমি ফেরত নিতে এসেছি। তুই জমি ফেরত নিবি মানে? তা তো দেওয়া যাবে না। তাছাড়া তুই কি এখন 100 টাকা দিতে পারবি? এই তো, এই যে এই থলিতে সব টাকা আছে। জমিদার মশাই, ও নিশ্চয়ই চুরি করেছে। তাছাড়া এত টাকা ও কোথায় পাবে? বিশ্বাস করুন জমিদার মশাই, আমি চুরি করিনি। তাহলে পেলি কোথায়? সে আমি বলতে পারবো না। তোকে তো বলতেই হবে। না হলে চুরির দায়ে তোমাকে শুলে চড়তে হবে। না না না, এমনটা করবেন না জমিদার মশাই, আমি সব বলছি। এবার চাঁদু পথে এসেছে। জমিদার মশাই, আপনি বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে একটা বনের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা আলাদিনের প্রদীপের মতো একটা প্রদীপ পাই। সেই প্রদীপ ঘষা দিতেই একটা জিন বের হয়ে আসে এবং আমাকে বলে, তুমি কি চাও? তখন আমি বলি যে আমার বাড়ি ফেরত চাই, তার জন্য টাকা লাগবে। আর তখন সেই আমাকে 100 টাকা দেয়, আর সেই টাকা নিয়েই আমি এখানে চলে এলাম। জমিদার মশাই, ওই প্রদীপটা তো আপনার নিতে হবে, না হলে পাঁচু আপনার থেকে বড় লোক হয়ে গেলে কেউ আপনাকে মানবে না। কিন্তু পাঁচু, ওই প্রদীপ তো এখন আমার চাই। কিন্তু জমিদার মশাই, ওই প্রদীপ তো আমি দিতে পারবো না। ও হে পাঁচু, তুমি যা চাও সব পাবে, শুধু ওই প্রদীপটা দাও। জমিদার মশাই, আমি শুধু আমার ভিটে জমিটা চাই। মাকলেশ, পাঁচুর জমির কাগজ আর 100 টাকা দিয়ে দাও। আমি এক্ষুনি এনে দিচ্ছি জমিদার সাহেব। এই নাও জমির কাগজ আর এই 100 টাকা। এবার তোমার ওই জাদুর প্রদীপটা দাও দেখি। এই নিন জমিদার মশাই, কিন্তু সাবধান, সূর্য ডোবার আগে যেন প্রদীপ ঘষবেন না, তাহলে প্রদীপের জিন কিন্তু রেগে যাবে। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা জমিদার মশাই, তাহলে এখন আসি।